আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে বেগুন, আলু আর টমেটো দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা খেতে ভীষণ ভালো হয়। এই রেসিপিটা থাকলে মাছ মাংস আপনাদেরকে খেতে ইচ্ছে করবে না, এত সুন্দর হয় খেতে। আর রান্না করা খুবই সহজ, অল্প উপকরণেই রান্না হয়ে যাবে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদেরকে ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি দুটো বেগুন নিয়েছি। তো এখানে দুটো বেগুন 400 গ্রাম হবে। তো বেগুনগুলো এইভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এখানে একটা আমি টমেটো নিয়েছি। তো টমেটোটাও আমি লম্বা করে মোটা করে কেটে নিয়েছি। আর এখানে দেখুন মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি। আলুগুলো এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলুন এবার রান্নার প্রসেসে চলে যাই। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ সরষের তেল। তো রান্না আমি সরষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল ভালোভাবে গরম করে নেব। তো প্রথমে আপনারা ওইভাবে তেলটা খুব ভালোভাবে গরম করে নেবেন। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি এখানে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আর বেগুনগুলো এইভাবে একটু মোটা করে আপনারা কেটে নেবেন। এবার এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম লবণ আর হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আমি নাড়াচাড়া করে বেগুন আর আলুগুলো ভেজে নেব। তো গ্যাসের আঁচ বাড়িয়ে এটা ভেজে নিতে হবে। বেগুন আর আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো হবে। যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন বেগুনগুলো আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো আস্তে আস্তে সুন্দর কালার চলে এসেছে, দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা। এইভাবে আপনারা বেগুন আর আলুগুলো ভেজে নেবেন। বেগুন আর আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এইভাবে ভেজে নিতে হবে। এবার আমি তুলে নিচ্ছি। তো এইভাবে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। দেখুন দেখুন বেগুন আর আলুগুলো তুলে নিলাম। আবার আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ সরষের তেল। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। কালো জিরের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। কালো জিরে একটু ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি নাড়াচাড়া করে পেঁয়াজগুলো ভেজে নেব। আপনারা বেগুন অনেক রকমভাবে রান্না করে খেয়ে দেখেছেন। তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়েছে, এভাবে করে ভেজে নিতে হবে, এর থেকে বেশি ভাজবো না। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এবার আদা রসুন ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। দেখুন আদা রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা বুঝে দিতে হবে, কারণ প্রথমে আমি বেগুন ভাজার সময় লবণ দিয়েছিলাম। তো সেটা বুঝেই কিন্তু লবণটা দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো, হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম জিরে এবং ধনে গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম কাসুরি মেথি। আপনাদের কাছে কাসুরি মেথি না থাকলে আপনারা স্কিপ করবেন। আর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য, আপনারা চাইলে এটা দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পানি। এবার আমি পানি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। পানি দিলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে না, সেজন্য এখানে অবশ্যই পানি দিয়ে দিতে হবে।
দেখুন মশলা খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি আর মশলার কালারটাও খুব সুন্দর চলে এসেছে, দেখে হয়তো বুঝতে পারছেন কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে ভেজে রাখা বেগুন আর আলু দিয়ে দিলাম। এবার আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে কষিয়ে নেব। আমি সব সময় আপনাদেরকে ঘরে থাকা মশলা দিয়ে রান্নাগুলো দেখাই, তো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দিবেন। দেখুন আমি খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি, তো একটু সময় ধরে আপনারা কষিয়ে নেবেন। এভাবে কষিয়ে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন কষানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে এই রান্নাটা খেতে অনেক বেশি টেস্টি হবে। দেখুন আমি এখানে 1.5 কাপ পানি দিয়ে দিলাম। তো এখানে খুব বেশি পানির প্রয়োজন নেই, কারণ এটা ঝোল হবে না, একটু মাখো মাখো করতে হবে, সেই জন্য। তো নাড়াচাড়া করে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চেরা। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। তো আমি রান্নাটা মিডিয়াম আঁচে করে নিচ্ছি। তো ফিরে আসছি 10 মিনিট পর। তো দেখুন ফিরে আসলাম 10 মিনিট পর। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে। আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, আর এরকম একটু মাখো মাখো করতে হবে। আর আপনাদেরকে একটা কথা বলে দিই, আমি যখন ঢাকা দিয়েছিলাম তারপরে মাঝে মাঝে আমি ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আপনারাও ঢাকাটা খুলে মাঝে মাঝে নাড়াচাড়া করে নেবেন। রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। এই তো দেখুন আমি প্লেটে ঢেলে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। আপনারা একবার এইভাবে বেগুন টমেটো আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, বাড়ির সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। আর এই রান্নাটা গরম ভাত রুটি পরোটার সাথে দারুণ লাগে খেতে। তো রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।